ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে আছে কয়েক লাখ মানুষ। ভেসে গেছে বাড়িঘর, ফসলি জমি ও মাছের খামার। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির অভাব। এর মধ্যে শেরপুরে ঢলের পানিতে ডুবে মারা গেছে ৬ জন। নিখোঁজ রয়েছে একজন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নেত্রকোনায় উপদাখালী, সোমেশ্বরী ও কংস নদীর পানি বিপদসীমা ছুঁয়েছে। প্লাবিত এলাকায় খাদ্য সরবরাহ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। প্রতিনিধিদের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। শেরপুরের নালিতাবাড়ির ভোগাই, চেল্লাখালী এবং ঝিনাইগাতির মহারশী নদীর পানি কমলেও উজানের ঢলে নতুন করে প্লাবিত হয়েছে ১৫০ গ্রাম। এতে বিপাকে পড়েছে কয়েক লাখ মানুষ। এখন পর্যন্ত ঢলের পানিতে ডুবে মারা গেছে ৬ জন। নিখোঁজ রয়েছে একজন। চলছে বিশুদ্ধ পানি আর গোখাদ্যের সংকট। শেরপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, রোববার সকাল ১০টায় ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমানার ৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। এছাড়া সকাল থেকে নালিতাবাড়ি ও ঝিনাইগাতি উপজেলায় ৬৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আঙ্গরে বাড়ি ভর্তি পানি, ঘরের মধ্যে পানি, আঙ্গরে এক কোমর পানি, আঙ্গর চুলে আগুন জ্বলে না। পাহাড়ি ঢলে সমস্ত পুকুর ডুবে এবং কি মানুষের বাড়িতে পানি উঠে মানুষে এখন খাটের উপরেও তারা বসে থাকতে পারতেছে না। আঙ্গরে বন্যায় বাড়ি ঘর ক্ষতি করে গেছে, রাস্তাঘাটে পানি আমরা আসতে পারি না, যাতায়াত করতে পারি না। বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেড়ি বাঁধ ভেঙে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধুবাউড়া উপজেলায় প্লাবিত হয়েছে ১৯টি ইউনিয়ন। এতে পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে লাখো মানুষ। ভেসে গেছে ফসলি জমি, সবজি ও মাছের পুকুর। সরকারি অফিস আদালতে পানি ওঠায় ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি ঢোকায় ভোগান্তিতে রোগী ও চিকিৎসকরা। পাহাড়ি ঢলে ভারতের থেকে পানি নামে যা ফসল ছিল ফসল সব সমস্ত বিলীন হয়ে গেছে। ফিশারির মাছ যা ছিল মাছ সমস্ত কিছু চলে গেছে। ৩ দিন ধরে চুলার মধ্যে পানি, এই যে আনলাম গে মুড়ি, ১ কেজি মুড়ি আনছি, চুলা ভাত খাই জানি না। পোলাহানে খাইব কি? এখন আমরা কি খাই বাঁচবো সেটা তো বলাই বাহিল্য আমাদের। নেত্রকোনায় সোমেশ্বরী, উপদাখালী, কংস ও ধনু নদীর পানি বেড়েছে। এতে দুর্গাপুরের ৩টি ইউনিয়নে পানিবন্দী হয়ে পড়েছে কমপক্ষে ৪০ গ্রামের ৭০,০০০ মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন তারা। পানি উন্নয়ন বোর্ড বলছে, উপদাখালী, সোমেশ্বরী ও কংস নদীর পানি বিপদসীমার কাছে। আর প্লাবিত এলাকার খাদ্যসহ সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। এই পানিগুলো প্লাবিত হয়েছে, আমাদের স্থানীয় মেম্বার মহোদয় ওনাদের সহযোগিতায় আমরা আজকে ১০০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করলাম। আমরা পরবর্তীতে এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।